আজ আমি আপনাদের সামনে রাজনীতির একটি মৌলিক বিষয় নিয়ে কথা বলতে চাই, আদর্শ বনাম ক্ষমতা। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমি কন্টিনিউ একটা সিরিজ করছি বর্তমানে। যারা রাজনীতি করতে আগ্রহী এবং বুথ স্তর থেকে শুরু করে আপনার আহ, যারা পঞ্চায়েত স্তরে রাজনীতি করতে চায় বা বিধানসভা স্তরে রাজনীতি করতে চায় এবং লোকসভা স্তরে, তাদের জন্য এই সিরিজটা দেখা অনিবার্য এবং গ্রাউন্ড লেভেল থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। ওখানে চলে শুরু করি। বর্তমান সময়ে আমরা দেখি আহ, রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত কিন্তু বদলায় এই বর্তমান যুগে। কারণ যে আমাদের 1947-এর পর এবং এখন এআইয়ের যুগ, তো আরও পুরো দ্রুত গতিতে কিন্তু বদলাচ্ছে। কিন্তু মনে রাখবেন, পদের চেয়ে কিন্তু বড় হলো পরিচয়, আর ক্ষমতার চেয়ে বড় হলো আদর্শ। একজন রাজনৈতিক কৌশলী হিসাবে আমি মনে করি কেবল ক্ষমতার দখলই শেষ কথা নয়। আপনি মানুষের মনে কতটা স্থায়ী জায়গা করতে পারছেন, সেটাই কিন্তু আসল বিষয়। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন যারা রাজনীতি করতে চান। এই লক্ষ্যে আমি আপনাদের সামনে চারটি বিষয়ের চারটি কৌশল, মানে গত পয়েন্ট তুলে ধরব, যেটা আপনার রাজনীতি কৌশলকে, আপনার রাজনীতির মানে বুঝতে গিয়ে খুবই সুবিধে হবে আপনাকে এই সমস্ত জিনিস। আমি ফার্স্ট পয়েন্টে আলোচনা করব বিশেষ করে আহ, এই যে নৈতিক দল বদল, বা আপনার এই জিনিসটা হচ্ছে নৈতিক দলবদল বনাম আপনার সুবিধাবাদ। যে আপনি সমাজের মধ্যে যে দেখেন যে অনেক নেতাগণ যারা এক দল থেকে অন্য দল সুইচ করে, এটা কী জিনিস, এটা পয়েন্টটা কী? এই পয়েন্টটা আপনাকে আমি একটু আহ, ভালো করে যাতে কি বোঝাতে চাই, যাতে কি আপনারা এই জিনিসটা যাতে কি বুঝতে পারেন, এবং আপনারাও কমেন্টে জানাবেন এই পয়েন্টগুলো আমি ঠিক বলছি কি না। কারণ যে আমাদের এই পয়েন্ট ভীষণ রিসার্চ করে বলা। রাজনীতিতে দলবদল কোনো কিন্তু নতুন ঘটনা নয়, তাই না? তবে প্রশ্নটা হলো, এই পরিবর্তনের উদ্দেশ্যটা কি? কেউ যে এক দল থেকে অন্য দলে পরিবর্তন হয় বা সুইচ করে, উদ্দেশ্যটা কি? যদি কোনো নেতা ব্যক্তিগত আদর্শ বা জনগণের স্বার্থে আহ, দলের আহ, এক দল থেকে অন্য দল সুইচ করে জনগণের স্বার্থে, বা নীতির সংঘর্ষিত হচ্ছে, তার নীতির সঙ্গে আহ, মিল নেই, তবে সে দল ত্যাগ করা তার কোনো ব্যাপার নেই, তাকে দল ত্যাগ করে দেওয়া উচিত, নৈতিক পদক্ষেপ তার। কিন্তু যখন এই পরিবর্তনের নেপথ্যে থেকে কেবল ক্ষমতার লোভ বা বড় পদের আশাতে আশাই থাকে, আশাতে যে সুইচ করে এক দল থেকে অন্য দল, তখন তার রাজনীতির প্রতি চরম বেইমানি কিন্তু এটা জনগণের মাইন্ড একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। মনে রাখবেন, আধুনিক ভোটাররা সুবিধাবাদীদের খুব দ্রুত চিহ্নিত করতে পারে। এই মডার্ন যুগে সব জানে জনগণ, ভোটাররা সব কিছুই জানে। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, চলেন দেখি 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাইব। প্রকৃত যে নেতা জন্মায় সেটা কিন্তু বিরোধী দল থেকে, তার কঠিন আহ, পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু প্রকৃত নেতা হয়। তো আমি প্রকৃত নেতা যে জন্মায় এটা বিরোধী দল থেকে, সেই পয়েন্টটা আমি একটু ভালো করে বলতে চাই আপনাকে। যে ক্ষমতার সিংহাসন বসে কাজ করা কিন্তু সহজ, কারণ জানেন, ক্ষমতাতে বসে, কারণ সেখানে সুযোগ সুবিধা অভাব কিন্তু নেই। কিন্তু একজন প্রকৃত জননেতা তৈরি হয় কিন্তু আপনার বিরোধী দলের কঠিন লড়াইয়ের মাধ্যমে। কঠিন লড়াই ছাড়া প্রকৃত নেতা হওয়া সম্ভব নয়।
প্রতিকূল পরিস্থিতিতে যারা মাটি কামড়ে আপনার পড়ে থাকে, তাদের রাজনৈতিক স্থায়িত্ব, লংজিভিটি সবচেয়ে বেশি হয়। ঝড়ের দিনে যারা পিছু হটে না, যত রকমের নেগেটিভিটি তাদের মধ্যে আসে, যত কেস মোকদ্দমা তাদের মধ্যে হয়, তারা কিন্তু কোনো রকমের পেছনে তারা সরে না। ইতিহাস কেবল তাদের দীর্ঘমেয়াদী নেতা হিসাবে স্বীকৃতি দেয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। ওকে, চলেন 3 নম্বর পয়েন্টটা আমি বলি। বিশ্বাসযোগ্যতা এবং রাজনীতি শ্রেষ্ঠ সম্পদ কিন্তু বিশ্বাসযোগ্যতা। তো এই পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে খুব ভালো করে বোঝাতে চাইব বিশ্বাসযোগ্যতা কী জিনিস। একজন নেতার সবথেকে বড় পুঁজি হলো কিন্তু জনগণের বিশ্বাস। কিন্তু বারবার দল পরিবর্তন করার প্রবণতা যদি থাকে, এই বিশ্বাস কিন্তু দিনের পর দিন কিন্তু চির ধরায়। আজ এখানে কাল ওখানে, এই অস্থিরতা জনগণের কাছে এই বার্তা দেয় যে সংশ্লিষ্ট নেতা কোনো সুনির্দিষ্ট নীতি বা আদর্শ নেই। জনগণরা তাকে সেইভাবে তাদেরকে দেখে না। পাওয়ার শেষ হলে তাদের মুখের মধ্যে নেগেটিভ প্রলাপ করতে থাকে তারা। জনবিচ্ছিন্ন হয়ে পড়া এমন নেতাদের ক্যারিয়ার শেষ পর্যন্ত জনগণ কিছু দিনের মধ্যেই ভুলে যায়। এটা কিন্তু মনে রাখবেন, কিছু দিনের মধ্যেই ভুলে যায়। সুতরাং বিশ্বাসযোগ্যতা অনেক ইম্পর্টেন্ট। বিশ্বাসযোগ্যতা রাজনীতিতে শ্রেষ্ঠ সম্পদ। ওকে, চলুন দেখি 4 নম্বর পয়েন্টটা বলি। আদর্শ নিয়ে আমি বলবো। আদর্শ হলো রাজনীতিকে কিন্তু ধ্রুবতারা, চকচক করে। যার মধ্যে আদর্শ নেই তার মধ্যে রাজনীতি করা তাদের দরকার নেই। ওকে, এই আদর্শটা কী জিনিস সেই পয়েন্টটা আমি আপনাদেরকে তুলে ধরবো। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত নিজের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াটা। ক্ষমতার লোভে যারা নিজের যে ক্ষমতার লোভে যে নিজের আজীবনের নীতি বিসর্জন দেয় যারা, জনতা তাদের কোনোদিন ক্ষমা করে না। কিন্তু ক্ষমতার দাপট ফুরিয়ে গেলে কেবল আপনার কাজ আর আদর্শ কিন্তু অবশিষ্ট থাকে, এটা মনে রাখবেন। ইতিহাস এমন নেতাদের মনে রাখে ঠিকই, কিন্তু তারা কোনোদিনই শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারে না। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আমি যদি সংক্ষেপে বলি, রাজনীতি কেবল জয় এবং পরাজয়ের খেলা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার বা লেগেসি তৈরির লড়াই, কিন্তু লেগেসি তৈরি করার লড়াই। ক্ষমতা কিন্তু সাময়িক, এটা কিন্তু মনে রাখবেন। ক্ষমতা কিন্তু সব দিনের জন্য থাকে না, কারো না, যারা রাজনীতিতে রয়েছে। কিন্তু আদর্শ চিরস্থায়ী। আপনার আদর্শ, আপনার বিশ্বাসযোগ্যতা চিরস্থায়ী। বর্তমানে এই জটিল রাজনীতির ময়দানে টিকে থাকা, আপনি যদি টিকে থাকতে হলে আপনার প্রয়োজনীয় দরকার সঠিক ডেটা, নিখুঁত গ্রাউন্ড অ্যানালিসিস এবং একটি শক্তিশালী উইনিং ব্লু প্রিন্ট দরকার। বর্তমানে এই এআই যুগে আপনি যদি আপনার রাজনৈতিক লড়াইকে আরও সুসংগঠিত করতে চান এবং সঠিক কৌশল নির্ধারণে একজন ব্যক্তিগত রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে প্রয়োজন যদি অনুভব করেন যে পার্সোনাল পলিটিক্যাল কনসালটেন্ট দরকার, তবে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যে নিচে যে ফোন নাম্বার যে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুতরাং আজকে এতটুকুই। সুতরাং একটাই জিনিস মনে রাখবেন, রাজনীতিতে কৌশল, রাজনীতিতে স্ট্র্যাটেজি সব থেকে ইম্পর্ট্যান্ট। আজকের জন্য এতটুকুই। নমস্কার।